যুদ্ধের ৪০ দিনেও যুদ্ধবিরতিতে আর হরমুজ প্রণালী খুলতে রাজি না করাতে পেরে ইরানকে এক রাতেই পরমাণু হামলা করে গুড়িয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতে ইরান ভয়ডরহীনভাবে প্রতিক্রিয়া দেখালে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। এরপর যখন জোর করে হরমুজ প্রণালী খুলতে প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প, ঠিক তখনই ইরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল বিশ্বের দুই প্রভাবশালী পরাশক্তি রাশিয়া ও চীন। আর তাদের কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে ইরানের সব শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এমনটাই হতবাক হলেও স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে যুদ্ধবিরতির পেছনে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প আর জানিয়েছেন যে এই প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে রাখলে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে, না হলে যুদ্ধবিরতি ভঙ্গ হবে। আর অবাক ব্যাপার হলো ইরান তাতেও সম্মত হয়েছে। কোন বিশেষ শর্তে এতদিন পর হরমুজ প্রণালী খুলে দিল ইরান? পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষকদের মতে অনেকটা বাধ্য হয়েই নাকি ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প। কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ হলে তা ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করে দিত। ট্রাম্প বড় বড় হুমকির কথা বলছিলেন ঠিকই, কিন্তু মধ্যপ্রাচ্যের সবাই জানত যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয় তবে তারা মধ্যপ্রাচ্যে এমন হামলা শুরু করত যাতে করে বর্তমানের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হতো। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, আগামী 2 সপ্তাহের জন্য এই জলপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে এই নিরাপত্তা নিশ্চয়তা পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং নির্ধারিত কারিগরি নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ শর্ত সাপেক্ষ। ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি বা আক্রমণ অব্যাহত থাকলে দেশটির সশস্ত্র বাহিনী আবারও সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে প্রতিপক্ষের আচরণের ওপর। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।